দিব এবং আজকের ক্লাসটি আপনাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা একেবারে শুরু থেকে সুন্দর করে ধরে ধরে হাতে কলমে শিখতে চাচ্ছেন। এবং গ্যারান্টি দিচ্ছি, আপনার সামনে যদি কোনো খাতা কলম কিছু থাকে ওইখানে লিখে রাখেন যে স্যার আপনার ক্লাস করছি কিন্তু কথা বলতে পারিনি, ক্লাস শেষ হওয়ার আগে থেকে আপনি কথা শুরু করে দিতে পারবেন এমন কোনো ধরনের মুখস্থ ছাড়াই। তাহলে চলেন আমরা গিয়ে শুরু করে দিই আমাদের আজকের ক্লাসটা। স্ক্রিনটা আমি শেয়ার করে দিচ্ছি, সবাই একটু মনোযোগ সহকারে করবেন, হ্যাঁ। এবং সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, কোনোভাবে আসলে মুখস্থ করে বলবেন না, আপনার ভেতর থেকে ন্যাচারালি কিভাবে কথাটা আনতে হয় সেটা স্যারের উপর ছেড়ে দেন, স্যার সেটা ভালো করে জানেন। ওকে, ঠিক আছে। সো 30 বেজে গিয়েছে, আমরা তাহলে শুরু করে দিচ্ছি। স্ক্রিন শেয়ার করে দিয়েছি, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, এবং ফেসবুকেও সারা বাংলাদেশ থেকে অনেকেই হয়তো আপনাদের সঙ্গে করছে। ওকে, ঠিক আছে। মা, আপনার কি বারবার কেন বলতে হয় দরজাটা চাপান? ওকে, তো আমরা যেটা করব, একেবারে ব্ল্যাঙ্ক স্ক্রিন নিয়ে আমরা শুরু করব, কারণ কোনো ধরনের রেডিমেড পড়া না যে একটা ধরেন শীট নিবে ওইটা দেখে দেখে স্যার বকবক করবেন না, একটা ব্ল্যাঙ্ক স্ক্রিন, কিছুই নেই এখানে। ওকে, চলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম ব্যাক টু এভরিওয়ান দিস এক্সাইটিং জার্নি। আজকে আমরা মূলত দেখে ফেলবো যে কিভাবে আমরা কোনো একটা মানুষ বললে সেই কথাটা বুঝতে পারি এবং তার প্রেক্ষিতে বলতে পারি, এবং আমরা পরিস্থিতি অনুসারে কিভাবে কথাগুলো চেঞ্জ করে করে বলতে পারি। সবার আগে আমাদেরকে একটু জানতে হবে যে এই যে আমরা কথাগুলো বলবো, আমরা পৃথিবীর যে কোনো মানুষের সঙ্গেই কথা বলি না কেন, আমাদের কথা মূলত গিয়ে 3 রকমের হয়। মানে আমরা মানুষরা 3 ভাবে কথা বলি, এর বাহিরে সৃষ্টিকর্তা আমাদেরকে কথা বলার সামর্থ্য দেয়নি, কোনোভাবেই না। স্যার এত কথা বলি, এর মধ্যে আবার এটা 3 ভাবেই হয়? হ্যাঁ, 3 ভাবেই হয়। কেমন? যেমন ধরেন আমি এখনকে জিজ্ঞেস করলাম, একজনকে এখন জিজ্ঞেস করলাম, ধরেন একজনের নাম সজীব, আমি বললাম সজীব সাহেব কি করছেন? এই তো স্যার ক্লাস করতেছি। ক্লাস করতেছি মানে কি? এখন করতেছি, তাই না? আচ্ছা, এখন কি করছেন? এই তো স্যার বসে আছি, আপনার কথা শুনছি, ক্লাস করতেছি, ইংরেজি শিখছি। আমি বললাম চন্দন রয় কি করছেন? স্যারকে শুনছি। যখনই আপনি এখন কোনো একটা কাজ করবেন সেটাকে মূলত আমরা প্রেজেন্ট বলি। কি বলি? প্রেজেন্ট। সো এখানে আবার অনেকে, স্যার আপনি কি সেই স্কুল কলেজের সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট হাবি যাবি এগুলা দেখাবেন নাকি? না, নিশ্চিত থাকতে পারেন। তাহলে স্যার কি বললো, যখন আপনি একটা কথা বলবেন আপনি আপনার পুরো সারা জীবনে মূলত 3 ধরনের কথাই বলবেন, এর বাহিরে কখনোই বলতে পারবেন না। সো একটা হচ্ছে প্রেজেন্ট, জাস্ট আমরা হালকা একটু আহ, গিয়ে দেখছি। ওকে, সবাই আশা করি স্যারকে শুনতে পাচ্ছেন, রাইট? একটু জেনে নিব যে স্যারকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা। বলেন তো ইয়েস অর নো, স্যারকে শুনতে পাচ্ছেন? ওকে, ঠিক আছে, একটু মনোযোগ দিতে হবে, কারণ এখন আমরা জাস্ট একটু প্ল্যানিং করছি যে একটু পরে যে আমরা কথাগুলো বলবো বা আমরা যে বাড়িটা করব এটার ইঞ্জিনিয়ার থেকে আমরা প্ল্যানটা নিলাম প্রেজেন্ট। আরেকটা কথা হচ্ছে এরকম, আমি বললাম আচ্ছা আমরা সবাই মিলে তো জাহিদ স্যারের ইংলিশ কোর্সটা করছি, আহ, আপনি কি করেছেন? হ্যাঁ, আমিও স্যারের ক্লাস করেছি। করেছি মানে কি, এখন করছি? আগে করেছি, তাই না? বললাম গত বছর আমরা সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম, আপনি গিয়েছিলেন? হ্যাঁ আমি গিয়েছিলাম। গিয়েছিলাম মানে কি, এখন? না, আগে গিয়েছিলাম, তাই না? তাহলে একটা কথা হবে আপনার প্রেজেন্টে, আর একটা কথা হবে আগে। আগে কোনো কিছু হলে সেটাকে আমরা পাস্ট বলি। আচ্ছা, এগুলো জাস্ট হালকা একটু দেখে নিচ্ছে। এরপর হলো কি, যে আগামীকালকে তুমি অফিসে আসবা? হ্যাঁ অবশ্যই আসবো, কেন আসবো না? তাহলে আমি আসবো, একটা কথা খেয়াল করেন, একটা হচ্ছে আমি আসি, আমি আসতাম, আর একটা হচ্ছে স্যার কি বললো, আমি আসবো। আসবো মানে কি আমি চলে আসছি? না, পরে আসবো। যখনই আপনার কথাটা পরে হবে, 1 মিনিট 2 মিনিট 3 মিনিট 5 মিনিট, এটা যখনই পরে হবে তখনই সেটাকে আমরা ফিউচার বলি। শেষ? আচ্ছা, ঠিক আছে। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এই 3টা মূলত আমরা দেখেছি। এখন আমরা আমাদের কথাটা শুরু করে দেব, হ্যাঁ।
জাস্ট আমরা জেনে ফেললাম। এখন আমরা কথাটা শুরু করব। শুরু করার জন্য আমাদেরকে দেখতে হবে কথা আসলে কারা বলে। কথা বলার সামর্থ্য শুধুমাত্র মানুষকেই দেয়া হয়েছে, তাই না? যদি অন্য অন্য প্রাণী শুনে শুনে বলে, বাট মেইন কথা বলার সামর্থ্যটা আসলে মানুষকে দেয়া হয়েছে। মানুষকে দেয়া হয়েছে মানে কি সারা জীবন কি আমি আর আপনি কথা বলি? না, পৃথিবীর যে কেউ বলতে পারে, রাইট? আচ্ছা বলেন তো, সারা জীবন কি আমি আর আপনি বলবো নাকি পৃথিবীর যে কেউ কথা বলতে পারে? সবাই কথা বলতে পারে। সবাই, সবাই বলতে পারে। রাইট? আচ্ছা, তো এটা নিশ্চয়ই রেডিমেড থাকবে না, তাই না? তাহলে আমি আর আপনি থাকবো না। কে কে কথা বলে আমরা একটু এদেরকে নিয়ে আসি। কে বলে বলেন, ধরেন আমি বলি, তাহলে আই কে নিয়ে আসলাম। তারপর ধরেন আপনি বলেন, তাহলে ইউ কে নিয়ে আসলাম। তারপর আমরা সবাই বলতে পারি, তাই না? তাহলে উই কে নিয়ে আসলাম। তারপর তারা বলে, দে কে নিয়ে আসলাম। তারপর এরকম হি সি হাবি চাবি অনেক 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 মানুষ আছে, তাই না? যে কেউ বলতে পারে। তাহলে স্যার কি বলেছে, আমাদেরকে আসলে রেডিমেড না শিখে যারাই কথা বলুক না কেন তাদের মতো করে আমাদেরকে দেখতে হবে। ঠিক আছে, নিয়ে ফেললাম, শেষ। এখন আমরা প্রেজেন্টে কথা বলাটা শুরু করব। প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান। বর্তমানে আমরা কারোর সঙ্গে কথা বললে কিভাবে আসলে কথাগুলো বলতে পারি সেটাই আমরা মূলত এখন দেখার শুরু করে দেব। ওকে, সারা জীবন খেয়াল রাখবেন, যখনই বর্তমানে কারোর সঙ্গে আপনি কথা বলবেন, বর্তমান মানে কি প্রেজেন্ট, এই যে এখন, তখন আপনি আসবেন আর আপনার কাজ আসবে, শেষ। আর কিছু জানার দরকার নেই। কি বললো স্যার? আমি আসবো আর আমার কাজ আসবে, তাই না? আচ্ছা, তাহলে কাজ বা ক্রিয়া এটাকে আমরা সাধারণত আমরা ভার্ব বলি। ওকে, ঠিক আছে, ভার্ব বলি। ওকে, তাহলে আমরা করে ফেললাম। এখন আমরা কথাটা শুরু করে দিচ্ছি। তাহলে স্যার কি বললো? আমি আসবো আর আমার কাজ আসবে। ঠিক আছে, আমি ইংরেজিটা আই নিলাম। আমার কাজ, কাজ কি? কাজ রেডিমেড থাকবে না রেডিমেড থাকবে না? এখন সবাই হচ্ছে বসে বসে ক্লাস করতেছেন, তাই না? তাহলে এটাই নিবে স্যার। বসা, বসা ইংরেজি হচ্ছে সিট, তাই না? ওই যে স্কুল কলেজে বলে এই সিট ডাউন, মানে কি বসে পড়ো, তাই না? বসে পড়ো, সিট ডাউন। তাহলে আই অর্থ আমি, সিট অর্থ বসা। আমি আর বলবো না, আপনারা বলেন আমি বসি। আই সিট। আচ্ছা, আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন আমার? ইয়েস অর নো? Yes. Yes, sir. Yes, আচ্ছা, sir. ঠিক আছে, ওকে। তাহলে আই সিট, আমি বসি। এখন সারা জীবন কি আমি বসবো? আনোয়ার বসতে পারে না, আমিতুল ইসলাম বসতে পারে না, তাসলিমা বসতে পারে, যে কেউ বসতে পারে, রাইট? আচ্ছা, তাহলে স্যার কি বললো, কথাটাকে চেঞ্জ করতে হবে। আমি বসি আই সিট। এখন বললাম না আমি বসতে পারবো না, তুমি বসো, শেষ। চেঞ্জ করে দেন, ইউ সিট, তুমি আর তোমার কাজ। যখনই প্রেজেন্টে, এখন, তাই না? এখন যদি কোনো মানুষের সঙ্গে আমরা কথা বলি এই জায়গাটায়, তখন আমি আর আমার কাজ আসবো। ওকে, কারণ অনেকেরই প্রবলেমটা আছে যে স্যার আমি হালকা হালকা বুঝি স্যার, একেবারে যে বুঝি না ব্যাপারটা এমন না। আই আন্ডারস্ট্যান্ড ইংলিশ বাট ওয়েন আই ট্রাই টু স্পিক ইন ফ্রন্ট অফ আদার্স মাই ব্রেইন জাস্ট গোজ ব্ল্যাঙ্ক। আমার ব্রেইনটা স্যার একেবারে খালি হয়ে যায়, কি বলবো মাথায় আসে না। কেন আসে না? এই জায়গাগুলো একটু খেয়াল করেন। আমি আসবো আর আমার কাজ আসবে, ঠিক আছে। এখন সারা জীবন তো আর আপনি আসবেন না, আমরা চেঞ্জ করে দিব। আবার বললাম আমরা আসি, উই সিট, রাইট? বললাম তারা আসে, কি হবে? they sit। এখন কথা কি পরিপূর্ণ হয়েছে? না, হয়নি। আমরা এখন এটাকে পরিপূর্ণ করব। আমি বসি, আই সিট, তাই না? এখন কোথায় বসি? নিশ্চয়ই কোনো কিছুর উপরে বসি। আচ্ছা, অন দ্য চেয়ার, কোনো কিছুর উপরে যদি আমরা বসি সেখানে আমরা অন ব্যবহার করতে পারি। তাহলে আমি বারবার আপনাদেরকে দিয়ে বলাবো, হ্যাঁ? অনেকে বলছে স্ক্রিন দেখতে পাচ্ছে না। যারা স্ক্রিন দেখতে পাচ্ছে না, আপনাদের হয়তো নেটওয়ার্ক প্রবলেম, আপনারা লেফট নিয়ে আবার যুক্ত হন, দেখতে পাবেন। আমি বাংলা বলবো, শুধু আপনারা ইংরেজি বলবেন। বলেন আমি বসি, আই সিট। আই সিট। যদি বলি তুমি বসো, I see. You sit. You sit. You sit. ইউ সিট। আচ্ছা, বললাম তোমারও বসার দরকার নাই, চলো আমরা সবাই মিলে বসি। তাহলে আমরা বসি, কি বলবো? We sit. উই সিট। উই সিট, উই সিট, তাই না? আমি আর আমার কাজ। এবার কোথায় বসবো? আমি কি চেয়ারে বসবো না টেবিলে বসবো না বিছানায় বসবো? সেটা আমার পরিস্থিতি জানবে, সেটা আমার জানার দরকার নেই, সেটা জানবে পরিস্থিতি। তাহলে আমরা বসি, উই সিট।
এই রুবেল দিয়ে কে আছেন? আপনারা ক্লাসে যুক্ত হলে তো ন্যূনতম এই জ্ঞানটা রাখবেন। আচ্ছা, উই সিট। এবার আমরা বললাম যে না আমরা বসবো না, তারা বসে, তাহলে কি হবে? দেই They They sit. sit. দেই They sit. আচ্ছা, এই জিনিসগুলো মূলত আপনারা আগেও জানেন, তাই না? স্যার আপনাদেরকে কি করছে, হালকা হালকা করে একটু চাঙা করছে। এখন স্যার কি করবে, এই সব কিছু মুছে দিবে, কারণ আপনি অলরেডি নিয়মটা জেনে ফেলছেন। আমি আসবো আর আমার কাজ আসবে, ঠিক আছে? এখন হচ্ছে গিয়ে স্যার ভার্বের লিস্ট থেকে যে কোনো একটা, যেই ভার্ব স্যারের চোখের সামনে আসবে সেই ভার্ব স্যার নিবে। হুম, আচ্ছা, যারা ভর্তি হয়ে গিয়েছেন তারা হয়তো অলরেডি পেয়ে গিয়েছে। এখন এটা যেটা আসবে সেটাই। যেমন এখানে 4 নম্বরে আসলো সে। সে অর্থ কি লেখা? বলা। শেষ, আমি আর কিছু বলবো না, এখন সব আপনারা বলবেন। তাহলে আই অর্থ আমি, আর হচ্ছে সে অর্থ বলা। আপনারা কিন্তু বাংলা বলা যাবে না, বাংলা বলা হারাম। আই অর্থ আমি, সে অর্থ বলা। বলেন, আমি বলি। I say. I say. আই সে। এখন বললাম না আমি বলতে পারবো না ভাই, তোমারটা তুমি বলো। তাহলে তুমি বলো কি হবে? You say. ইউ সে, তাই না? এবার তুমি কি বলবা সেটা পরিস্থিতি জানবে। এবং এটাও চেঞ্জ করে দিব, কারণ রেডিমেড তো থাকবে না। যদি বলি আমরা বলি, তাহলে কি হবে? We say. We say. আচ্ছা, এটাও বাদ দিয়ে দিলাম। বললাম তারা বলে, তাহলে কি হবে? They say. আচ্ছা, একটু খেয়াল করবেন, আপনারা যখন কথা বলবেন আপনারা আপনাদের কথাটা যাতে শুনতে ভালো লাগে, সামনের মানুষটা যেন আপনাকে ভ্যালুয়েট করে। সো দে না বলে এটাকে হালকা রস্যই দিয়ে আমরা দেই বলে ফেলবো। হ্যাঁ, দেই সে। ওকে, তাহলে এটা হচ্ছে আমার কথা। এখন ব্যাপার হচ্ছে যে সারা জীবন আসলে এত সুন্দর মিষ্টি মিষ্টি কথা আপনি বলতে পারবেন না, কারণ আপনার পরিস্থিতি কখনোই আপনাকে দিয়ে রেডিমেড কথা বলাবে না। কেমন? যেমন সারা জীবন আপনি বলবেন না আমি বলি। অনেক সময় বলুন তুমি কি বলো? না আমি বলি না। এই তুমি কি আসো? না আমি আসি না। তুমি যাবা আমাদের সাথে? না যাব না। তার মানে কথাটাকে চেঞ্জ করতে হয়, তাই না? আমি যাব না, খাবো না, যাই না, এই না কথাটাও আপনার মধ্যে আনতে হবে। আচ্ছা, তাহলে এখানে একটু, এটা কিন্তু বেসিক থেকে, আপনি পৃথিবীর যে কোনো জায়গায় ক্লাস করেন না কেন, যদি মূলত চান ভেতর থেকে আসুক কথাটা, তাহলে এইটা একটু ক্লিয়ার করে শুনতে হবে। আচ্ছা, স্যার প্রথমে বলল এই পৃথিবীতে যত ধরনের মানুষ আছে আমরাই মূলত কথা বলি, এবং আমরা আমাদের পুরো জীবনে মূলত 3 ধরনের কথা বলি। এটা যে কোনো ভাষায় আমরা হচ্ছে গিয়ে বলি না কেন, ইট ক্যান বি ইংলিশ, ম্যান্ডারিন, জাপানিজ, অ্যারাবিক, বেঙ্গলি, হোয়াটএভার। পৃথিবীর যে কোনো ভাষায় আপনি বলেন না কেন, আপনি, আমি, আমার 14 গোষ্ঠী আমরা মূলত 3 ধরনের কথা বলি। এই 3 ধরনের কথাকে আমরা আমাদের পরিস্থিতি অনুসারে আবার 3 ভাবে বলি। কয় ভাবে? মিউট করে রাখছি মানে এমন না যে বলবেন না, না বললে জড়তা কাটবে না, ওইখানে বলতে থাকেন। 3 ভাবে বলি। আচ্ছা, কেমন? একটা হচ্ছে পজিটিভ। শরীফ, মুন্সি, মিউট করেন, মিউট করেন সবাই। আমি তো মিউট করে দিলাম আপনাদেরকে, তাই না? হ্যাঁ, মিউট করে রাখেন, যেহেতু হচ্ছে ডেমো ক্লাস, আপনাদের অনেকের কাছ থেকে নয়েজ আসতে পারে, মিউট করে রাখবেন। পজিটিভ, যেটা একটু আগে আপনি বললেন, আমি যাই, আমি খাই, আমি দেখি, তাই না? ধরেন আমি আবার একটু যদি আপনাকে টেস্ট করি, বলতে পারবেন। দেখেন, এবার পৃথিবীর যে কোনো ভার্ব আমি দেই না কেন আপনি বলতে পারবেন, মুখস্থ করার দরকার নেই, আমার চোখের সামনে যেটা আসবে সেটাই। যেমন ধরেন এখানে এই যে 29 নাম্বার, এটা আমার চোখের সামনে আসলো, এখানে লেখা আছে BUY, বাই, তাই না? বাই অর্থ কি? কেনা। শেষ, আপনি শুধু এটা জানলেন, তাহলে আর কিছু তো জানার দরকার নেই। যখন বর্তমানে কারোর সঙ্গে, বর্তমান মানে কি, এখন যখন কারোর সঙ্গে কথা বলবেন, তাহলে আই অর্থ আমি, বাই অর্থ কেনা। শেষ। এখন আমি এটাও আপনাদের দেখাবো না, কারণ দেখিয়ে দেখিয়ে বলে তো লাভ নাই। আপনি যখন কথা বলবেন তখন তো আর এগুলো দেখবেন না। বলেন, আমি কিনি। হাই ভাই আচ্ছা, আই বাই। এখন কথা কি পরিপূর্ণ হয়েছে? না, পরিপূর্ণ হয় নাই। আমি এখন পরিপূর্ণ। ফারহানা রোজি, মিউট করতে হবে বাবা। হ্যাঁ, আই বাই, আমি কি কিনি? আমি বললাম আমি ড্রেস কিনি, কি হবে আই বাই? আই বাই ড্রেস। আচ্ছা, এবার ড্রেস সারা জীবন কিনবো না। ধরেন আমি বললাম আমি ল্যাপটপ কিনি, কি বলবো?
ল্যাপটপ। এখন আমি আসলে ল্যাপটপ কিনবো না ড্রেস কিনবো সেটা আমি আজকে জানবো না, আগামীকাল কার সঙ্গে কোন বিষয়ে আমার কথা হবে সেটা জানবে পরিস্থিতি। স্যার বলেছে যখনই আমি বর্তমানে কারোর সঙ্গে কথা বলবো আমি আসবো আর আমার কাজ আসবে, শেষ। আচ্ছা, এখন স্যার বলল যে পরিস্থিতি অনুসারে আমার পরিস্থিতি কখনোই আমাকে সারা জীবন এটা বলবো না, এই তুমি কি এটা কিনো, সবসময় আমি এটা বলবো না আমি কিনি। অনেক সময় আমাকে বলতে হবে আমি কিনি না, তুমি যাবা না যাবো না, খাবো না খাবা না। হ্যাঁ, এই না কথাটাও বলতে হবে। তাহলে এগুলো লিখে রাখছে স্যার। কারো কাছে যদি খাতা কলম থাকে দয়া করে লিখে রাখেন, একবার লিখলে সারা জীবন স্যারের জন্য দোয়া করবেন, কারণ এইটা আপনার আসলেই কাজে আসবে। ওকে, স্যার বলল তিন ভাবে যখন আমরা কথা বলি সেই কথাগুলো আবার হয় তিন রকমের, একটা হচ্ছে পজিটিভ, আরেকটা হচ্ছে নেগেটিভ, এবং আরেকটা হচ্ছে কোয়েশ্চেন। এগুলো আমরা একটু বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, হে আল্লাহ, যেই ব্যক্তি এখনো আনমিউট করে আছে ফারহানা রোজির মতো তাকে নিজ কুদরতে হেদায়েত দান করো, আমিন। আচ্ছা, রুবেল দাস মিউট করেন। একটা কথা হচ্ছে পজিটিভ হবে, তাই না? পজিটিভ যেই কথাগুলো একটু আগে আপনি বললেন। ওকে, আর আরেকটা কথা হচ্ছে নেগেটিভ। নেগেটিভ মানে কি, না আসবে কথার মধ্যে একটা, কি আসবে, না আসবে। যেমন আমি বললাম তুমি কি যাবা, না যাব না। তুমি কি খাবা, না খাবো না। এই যে না কথাটা আসলেই হচ্ছে নেগেটিভ। ওকে, আচ্ছা, এগুলো স্যার একটু পরে ভেঙে ভেঙে দেখাবে। তাহলে স্যার ঠিক আছে, বুঝলাম পজিটিভ নেগেটিভ দুইটাই বুঝলাম, যাবো যাব না। এই কোশ্চেন এটা আবার কোত্থেকে আসলো? আচ্ছা, একটু খেয়াল করেন, আপনি যখন কোনো মানুষের সঙ্গে কথা বলবেন আপনি আর একা একা বকবক করবেন না, নিশ্চয়ই কেউ আপনাকে কিছু জিজ্ঞেস করবে সেটার উত্তর দিবেন, আবার আপনি কাউকে কোনো কিছু জিজ্ঞেস করবেন সে সেটার উত্তর দিবে। আমরা কি একা একা বকবক করব নাকি ওকে, আমাকে বলেন তো, আমরা কি একা একা বকবক করব নাকি কেউ কিছু জিজ্ঞেস করলে উত্তর দিব? কেউ কিছু জিজ্ঞেস করলে কেউ কিছু জিজ্ঞেস করলে ওকে, এটাই হচ্ছে গিয়ে ফ্লুয়েন্সির আসল রহস্য, যে এই যে আপনি অনেকক্ষণ ধরে কথা বলতে পারেন না, এর কারণ হচ্ছে এই পুরো তিনটা ভাবে ভেঙে ভেঙে আপনি দেখেননি। ইফ এনিবডি ওয়েন আই স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি দে হ্যাভ টু লার্ন অল দিস থ্রি ফর্মস। ওকে, তাহলে এখন কি করতে হবে, স্যার পুরো তিনটা ভাগে কথাটাকে ভাঙবে, ভেঙে ভেঙে আমরা এখন দেখবো। চলেন, ঠিক আছে, তাহলে একটু হালকা একটু নলেজ দিয়ে রাখি। আপনি আমি সারা জীবন তিন ভাবে কথা বলি, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এবং এই তিন ভাবে যখন কথাগুলো বলতে যাই পরিস্থিতি অনুসারে কথাগুলো আবার তিন রকমের হয়। ওয়ান ইজ পজিটিভ, another one is negative and another one is question. ওকে, তাহলে কথাটাকে এখন ভাঙবো। কথা হলো আই বাই, আমি কিনি। সারা জীবন কি আমি কিনবো? না, আমি কিনবো না। অনেক সময় আমি নাও কিনতে পারি। আমি বললাম তুমি কি ওইটা কিনো? না, আমি কিনি না, আমার কাছে ওইটা ভালো লাগে না। তাহলে আমি কিনি না, যখনই বর্তমানে আপনার কথার মধ্যে একটা নয়াকার না আসবে, কি আসবে, না আসবে, তখন আপনি যা আছে তাই থাকবে, মাঝখানে একটা ডোন্ট আসবে। কি আসবে? ডোন্ট। ওকে, ডোন্ট বাই, আই বাই, আই ডোন্ট বাই। ওকে, আমি কিনি না, আই ডোন্ট বাই। এখন এই বাইটাকে আমি মুছে দিব, তাই না? কারণ এই বাই তো আপনি থাকবেন না। স্যারের এখন এটা জাস্ট স্যার নিয়ম শিখিয়ে দিয়েছে, এখন আপনাকে দিয়ে প্র্যাকটিস করাবে। যেটা আসবে সেটাই, কোনো রেডিমেড না। আমি নিজেও জানি না কোনটা আসবে। হ্যাঁ, আচ্ছা, যেমন এখানে 22 নাম্বার, এটা আমার চোখের সামনে পড়ছে, সো আপনাকে এটা দিয়ে বলতে হবে। প্লে, প্লে মানে কি লেখা, খেলা, শেষ, আপনি জেনে গেছেন। তাহলে আই অর্থ আমি, প্লে অর্থ খেলা। তাহলে আমি খেলি, আই প্লে, তুমি খেললে, এরকম হবে। আবার আমি খেলি না, আই ডোন্ট প্লে, তাই না? এখন এটা কি নিজে নিজে বকবক করলে হবে স্যারের? না, আপনাকে দিয়ে বলাতে হবে, কারণ না বলালে আপনার আসলে জড়তা কাটবে না। এবং আবারও বলছি, কোনোভাবেই বাংলা বলা যাবে না। বলেন, আমি খেলি, I play. আই প্লে। এখন সারা জীবন আমি খেলবো না, রাইট? আপনিও খেলতে পারেন। যদি বলি তুমি খেলো, ইউ প্লে। You play. হ্যাঁ, এখন এটা কিন্তু পরিস্থিতি অনুসারে চেঞ্জ হবে, তাই না? যেমন ধরেন কেউ একজন ফুটবল খেলে, তাহলে ইউ প্লে ফুটবল। এখন কে ফুটবল খেলবে আর কে ক্রিকেট খেলবে সেটা আপনি জানবেন না, আপনার জানার দরকার নেই, শুধু কাজ আসবে আর মেন মানুষটা আসবে। আচ্ছা, তুমি খেলো, ইউ প্লে। এখন আমি যদি বলি আমরা খেলি, কি হবে? We play. We play. We play. শেষ, এখন বললাম না।
এখন আমরা নেগেটিভ করব। কেন? কারণ স্যার বলছে এই যে শরীফ সাহেব কথা বলবে, অন্তর কথা, শরীফ মিউট করেন। আচ্ছা, কেউ যে কথা বলবে কথাগুলো নেগেটিভও হবে। তাহলে স্যার বলল যখনই আমার কথার মধ্যে নয়াকার না আসবে, কি আসবে? নয়াকার না। আমি খেলি না, যাই না, দেখি না, শুনি না, পছন্দ করি না, তোমাকে ভালো লাগে না, বর্তমানে যখনই না আসবে কথাটায় তখন একটা ডোন্ট আসবে আমার আর আমার কাজের মাঝখানে। ঠিক আছে, আমার কাজ ছিল প্লে, তাহলে হয়ে যাবে আই ডোন্ট প্লে, রাইট? আচ্ছা, এবার বলতে হবে, না বললে জড়তা কাটবে না। আমি খেলি আই প্লে, কিন্তু এখন আমি বললাম না আমি খেলি না, কি হবে? আচ্ছা, এখন আবার চেঞ্জ করে দিব, বললাম যে তুমি খেলো না, তাহলে কি হবে? ইউ ডোন্ট প্লে। এখন কথাটাকে আমি ভাঙবো, ভেঙে কি করব? ধরেন সামনে তো ফুটবল বিশ্বকাপ, আমি বললাম তুমি ফুটবল খেলো না, কি হবে? তাই না? ইউ ডোন্ট প্লে ফুটবল। আচ্ছা, এখন পজিটিভ দেখলাম, নেগেটিভ দেখলাম। ওকে, এখন স্যার কি করবে? এটাকে আবার মুছে দিবে। কেন? এই কোনো কিছুই আসলে থাকবে না, কারণ এগুলো আসলে পার্মানেন্ট না, কোনো কিছুই থাকবে না, একেবারে র্যান্ডম স্ক্রিন। ওকে, এখন স্যার আবার আরেকটা ভার্ব নিবে, যেটা আসবে সেটাই আপনি অলরেডি জানেন নিয়ম। আচ্ছা, যেমন এখানে এটা চোখের সামনে বসছে, সো এটাই আপনার বলতে হবে, কারণ বিভিন্ন সময় বিভিন্ন কাজ করতে পারেন আপনি। 20 নম্বরে লেখা আছে ট্রাই। ট্রাইয়ের অর্থ কি লেখা? চেষ্টা করা, শেষ। আর কিছু আমি বলবো না এখানে, আমি এটা লিখবো না, আইও লিখবো না, কিছুই লিখবো না। জাহিদ মাহি মিউট করেন। আচ্ছা, মিউট করতে হবে, হ্যাঁ, কারণ অনেকের নয়েজ তো, সো ইয়ে করতে হবে, যেহেতু ডেমো ক্লাস, একটু আমরা খেয়াল রাখবো। ঠিক আছে, তাহলে স্যার এখন কিছুই দিবে না, জাস্ট ভার্বটা আপনারে বলে দিবে, আপনি এখন কথা বলবেন। আমাদের ভার্ব ছিল ট্রাই, মানে চেষ্টা করা। আই অর্থ আমি, ট্রাই অর্থ চেষ্টা করা। বলেন আমি চেষ্টা করি। I আই ট্রাই। আচ্ছা, এখন সারা জীবন তো আর আমি করবো না, আপনিও করতে পারেন। যদি আমি বলি তুমি চেষ্টা করো, ইউ ট্রাই, তাই না? আচ্ছা, এবার আমি যদি বলি যে আমরা সবাই চেষ্টা করি, তাই না? আমরা, তাহলে কি হবে? উই। উই ট্রাই, উই আর ট্রাই কি আবার গুলি করে দিব ডাইরেক্ট? উল্টাপাল্টা বলা যাবে না। স্যার বলছে আমি আসবো আর আমার কাজ আসবে, আবার আর কোত্থেকে আসে? কঠিন করবেন না কথাটাকে, জাস্ট বলেন, কয়েকবার বলেন উই ট্রাই। এবার নেগেটিভ করবেন, আমি চেষ্টা করি না, কি হবে? আই ডোন্ট ট্রাই। এখন যদি আমি বলি তুমি তুমি পারো না, কেন জানো? কারণ তুমি চেষ্টা করো না, তাহলে তুমি চেষ্টা করো না, কি হবে? ইউ ডোন্ট ট্রাই, তাই না? আচ্ছা, এবার আমি আবার ভাঙবো, হ্যাঁ, ভেঙে আমি বললাম যে আমরা চেষ্টা করি না, তাহলে কি হবে? উই ডোন্ট ট্রাই, তাই না? কত সুন্দর ভাবে বলছেন, কিন্তু স্যার বলেছে কি পরিস্থিতি আসলে আমাদেরকে এই রেডিমেড কথা বলতে দিবে না। আচ্ছা, তাহলে আমরা একটু হচ্ছে গিয়ে কি বলে কথাটাকে এখন আমরা ভাঙবো। ভেঙে আমাদের পজিটিভ ছিল, নেগেটিভ ছিল। এরপর স্যার বলেছে যে আমাকে আসলে 3টা ফর্মে একটা কথাকে ভেঙে দেখতে হবে, তাহলে আমার জড়তা কাটবে এবং আমি যখন বলতে যাব তখন আসলে আমার অনেক বেশি চিন্তা করতে হবে না। হ্যাঁ, আচ্ছা, কোন 3টা অপশন? এই 3টা, পজিটিভ, নেগেটিভ অ্যান্ড কোয়েশ্চেন। কোয়েশ্চেন মানে কি? প্রশ্ন করা। কেউ আমাকে কোনো কিছু জিজ্ঞেস করবে, এরপরেই তো আমি বলবো, আমি তো আর নিজে নিজে বকবক করবো না, তাহলে মানুষ আমাকে পাগল বলবে। তাহলে প্রশ্নটাও আমরা করে ফেলি। সিম্পল ভাবে প্রশ্ন হচ্ছে পৃথিবীতে সবচেয়ে ইজি। আমি চেষ্টা করি, আমি চেষ্টা করি না। যখনই আপনি কাউকে কোনো প্রশ্ন করবেন তখন আপনার কথার আগে বর্তমানে একটা ডু বসা দিবেন, শেষ। তাহলে ডু বসা দিলে শেষ, যা আছে তা বসা দেন, ডু আই ট্রাই, তাই না? আচ্ছা, তাহলে এটাকে আমরা একটু ভাঙবো, রাখেন। এগুলো কিন্তু লেখার দরকার নাই, স্পিকিং ক্লাসে লেখার চাইতে বলবো বেশি, যতটুকু শিখবো এর চাইতে বলবো বেশি, তাহলে চলে আসবে। ওকে, আচ্ছা, কথা ছিল আই ট্রাই, এটার আগে একটা ডু বসা দিলাম, হয়ে গেছে কথা, আর কিছু দরকার নেই। কোন সময়? প্রশ্নের সময়, বর্তমানে। আচ্ছা, তাহলে কথাটা কিভাবে হলো, ভাঙলো, খেয়াল করেন। আমি চেষ্টা করি, আই ট্রাই। আমি চেষ্টা করি না, আই ডোন্ট ট্রাই।
আচ্ছা, আমি কি চেষ্টা করি? ডু আই ট্রাই? ডু আই ট্রাই? রাইট? আচ্ছা, তাহলে যে বুঝে গেছেন, এবার ট্রাইটাও মুছে দিবে, কারণ এটা তো মুখস্থ হয়ে গেছে একবার। এখন এটা মুছে দিয়ে আবার আরেকটা আসবে। কোনটা আসবে এটা স্যার জানে না, আপনিও জানেন না। যেটা আসবে সেটাতে, যেমন এখানে সি আছে, এটা দিয়ে বলতে হবে। সি মানে দেখা, শেষ। অনেক বেশি জানার দরকার নেই, অল্প অল্প করে জানবেন এবং যতটুকু জানবেন ওইটুকু কথা বলার মধ্যে কাজে লাগালেই হয়ে যাবে। ওকে, আমরা আজকে যা শুরু করছি, এখনো কিন্তু মূল কথায় যাইনি, আমরা জাস্ট হালকা হালকা ভাঙছি, নিজেদেরকে তৈরি করছি, রাইট? আচ্ছা, তাহলে সি নিলাম, সি অর্থ দেখা। এবার আমার সঙ্গে আপনারা বলবেন, বলেন আমি দেখি। আইসি, আমি দেখি, তাই না? নর্মালি বর্তমানে কোনো একটা কথা বলো, আমি বললাম ঠিক আছে, আমি দেখি। এখন সারা জীবন কি আমি দেখবো? না, আপনিও দেখতে পারেন। যদি বলি তুমি দেখো, শেষ, এটাও বাদ দিয়ে দিব, মুখস্থ করার দরকার নেই। এখন আমি বললাম আমরা দেখি, উই সি, তাই না? এরকম দে সি, হি সিস, এরকম হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এখন আমাকে একটু খেয়াল করেন, আমরা এখন একটু নেগেটিভে যাব। আমি দেখি না। স্যার বলেছে যখনই আমার কথার মধ্যে একটা না আসবে, কি আসবে? একটা না আসবে, তখন আমার আর আমার কাজের মাঝখানে বর্তমানে একটা ডোন্ট আসবে। হ্যাঁ, আচ্ছা, ডোন্ট, শেষ। এখন আমার সঙ্গে বলতে হবে, লেখার দরকার নেই। অনেকে লিখতেছে লেখার দরকার নেই, আপনারা পারেন, স্যার এটা স্যার জানে, কিন্তু স্যার বলাচ্ছে। লেখা আর বলার মধ্যে পার্থক্য আছে। সারা জীবন লিখেই আসছেন, এরপরও বোম মারলেও কথা বের হয় না। সো বলতে হবে, হ্যাঁ, আমি দেখি না, কি হবে? I don't আচ্ছা, বললাম তুমি দেখো না, You don't see. ইউ ডোন্ট সি, রাইট? আচ্ছা, এখন আমরা এটাকে প্রশ্ন করতে হবে এবং একটু খেয়াল রাখতে হবে। সবাই এই জায়গাটা একটু খেয়াল রাখেন। আমরা বাঙালিরা যেটা করি, আমরা ইংরেজির যেই সবগুলো কথা, জাহিদ মাহি, আপনাকে আমি ইতোপূর্বে সতর্ক করেছি, মিউট করেন বাবা। হ্যাঁ, মিউট করে ফেলতে হবে। সো কেন ইয়ে করছেন? ডিস্টার্ব করা যাবে না তো ক্লাসে। ওকে, এই জায়গাটা একটু খেয়াল করেন। আপনার কথা বলার মূল উদ্দেশ্য এটা না যে সামনের মানুষকে বোঝানো, হ্যাঁ আমি ইংরেজিতে কথা বলতে পারি, না, নট লাইক দ্যাট। The main purpose of your speaking is to make people understand what you want to say. আপনার কথা বলার মূল উদ্দেশ্য হচ্ছে সামনের মানুষটাকে বোঝানো আপনার মনের ভাব। আপনি কি বলতে চান, আপনার মনের ভাবটা যদি সামনের মানুষকে বোঝাতে পারেন, আপনার কথা হয়ে গেছে। তাহলে যখন আপনি প্রশ্ন করছেন, খেয়াল করেন, ধরেন একজনের হচ্ছে বাবা মারা গেছে, তাহলে বাবা মারা গেছে কি, ওইখানে আমি একটু একটু কি বলে, একটু গম্ভীর ভাবে আমাকে কথা বলতে হবে, তাই না? একটু স্যাড ভাবে। এখন কারো একজন বাবা মারা গেল, আর আমি বললাম হে 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 কনগ্রেচুলেশন, তোমার বাবা মারা গেছে, তাহলে কি আমি থাকবো না মারবে? অবশ্যই মারবে। মারবে, তাই না? আচ্ছা, আবার ধরেন কারো বিবাহ বার্ষিকী, কারো বিবাহ বার্ষিকী বা সন্তানের জন্মদিন, তো তখন আমি হচ্ছে গিয়ে কি করলাম, আমি কেঁদে কেঁদে বললাম তোমার জন্মদিন, আরো একটা জীবন, আরো একটা বছর পাইয়া গেল, হায় হায়। সেখানেও কিন্তু মাইর খাবো, রাইট? তার মানে দেখেন, কথাটা একই কথা, একই মানুষ বলছে, পরিস্থিতি অনুসারে আমার কথাটা চেঞ্জ হচ্ছে। আমি যখন কোনো মানুষের ধরেন কেউ বাবা মারা গেল বা কেউ একজন ইয়ে গেল, ওইখানে আসলে আমাকে ওই টোনে কথা বলতে হবে। আবার যখন কোনো একটা হ্যাপি মোমেন্ট আসবে, ওই হ্যাপি টোনে কথা বলতে হবে। তাহলে এইটা আসলে স্যার কেন বোঝালো যে আমরা যখন বাঙালিরা কথা বলি, আমরা দুইটা কাজ করি। একটা হচ্ছে আমরা বুঝি কিন্তু বলতে পারি না, আরেকটা হচ্ছে আমরা যদি বলি অনেক সময় সামনের মানুষ বুঝে না। কেন? কারণ আমি ধরেন এই যে ডু আই সি, তাই না? এখন এটাকে আপনারা ডু আই সি বলবেন, কিন্তু এটা তো আসলে কথা না। কথাটা হচ্ছে স্যার কি বলছে, আমাকে সামনের মানুষটাকে বোঝাতে হবে। আমি যে আপনার কাছে প্রশ্ন করছি, মানে আমি আপনার কাছে কোনো কিছু জানতে চাচ্ছি, কৌতূহল, আমি এটা আমার গলার স্বরের মাধ্যমে জানাতে হবে। আমি যদি রোবটের মতো বলি ডু আই সি, না, এটা আমার বইয়ের ভাষা, যে ভাষায় রবীন্দ্রনাথ কবিতা লিখেছে, কিন্তু আমার কথার সময় বোঝাতে হবে কিভাবে, এইভাবে দেখেন, ডু আই সি, আমি কি দেখি, ডু আই সি। কিন্তু আমরা কি বলি, ডু আই সি, ডু আই গো, না, এইভাবে না।
আমি এখানে গ্রামার শিখছি না, পরীক্ষায় পাশ করার জন্য না। আমি বিসিএস পরীক্ষায় বসতেছি না যে বলে ফেললেই হয়ে যাবে, না। সামনের মানুষকে গলার স্বরের মাধ্যমে বোঝাতে হবে। সো এত কথা বলার মূল উদ্দেশ্য হচ্ছে, যখন এখন স্যার বাংলা বলবে, আপনাকে আসলে টোনের মাধ্যমেই বোঝাতে হবে যে আপনি কোনো কিছু জানতে চাচ্ছেন। সো ডু আই সি না বলে ডু আই সি। ওকে, আচ্ছা। তাহলে আমি দেখি আই সি, ওটা কিন্তু দেখাবো না আমি, হ্যাঁ, এজন্য বারবার সুইচ করছি। দেখে দেখে বলার দরকার নেই, প্রশ্ন করবেন মানে ডু আই সি। বলেন তো, আমি কি দেখি? Do I see? আচ্ছা, অনেকে 2-3 বার বলতেছেন, দরকার নেই, আস্তে আস্তে আসবে, প্রথম দিনই তো আসবে না। ডু আই সি, যখনই কথাটা বললাম সামনের মানুষ বুঝে গেল যে আচ্ছা সে কিছু জানতে চাচ্ছে, তাহলে সব সময় তো আর আমি থাকবো না, ডু আই সি থাকবে না। আমি যদি বলি আচ্ছা তুমি কি দেখো, তাহলে কি হবে? ডু ইউ। Do you see? আচ্ছা, ডু ইউ সি। আচ্ছা, এবার আমি যদি বলি আচ্ছা আমরা কি দেখি, তাহলে কি হবে? ডু উই। Do ডু উই সি, রাইট? আচ্ছা, তাহলে এই যে দেখেন, তাহলে কিন্তু দেখেন নর্মালি যখন কথা বললেন আর একটু যখন নিজেই সুন্দর করে বললেন, তাহলে সামনের মানুষ কিন্তু বুঝলো যে আপনি জানতে চান। এখন এইখানে কি স্যার রেখে দিবে? না, কোনোভাবে এখানে রেখে দিবে না। স্যার এখন ভেঙে ভেঙে যত টুকরা করা যায় কথাটাকে সব টুকরা করাবে। আচ্ছা, এখন আমরা বাঙালি হয়ে যাব। কি হয়ে যাব? বাঙালি। বাঙালি মানে কি? কৈফিয়ত চাইবো। হেই তুমি কেন যাও, কেন দেখো, হ্যাঁ, তোমার এতবার বলি তুমি তারপরও কেন এই কাজটা করো। তাহলে এখন স্যার এই সিটা বাদ দিয়ে দিবে। আমাদের জাতীয় যে একটা ভার্ব আছে গো, সবাই খালি বলে আমি যাই আমি যাই, কই যায় নিজেও জানে না। ওকে, আচ্ছা, আমরা তাহলে গোটাকেই নিলাম। আমি যাই, আই গো। আমি যাই না, আই ডোন্ট গো। আমি কি যাই? ডু আই গো। এখন আমি কি করব? স্যার কি বলছে, কথা কি রেডিমেড রাখবে? না, ভাঙবে। কিভাবে ভাঙবো? ধরেন আমি আপনাকে বলি এই তুমি কেন যাও, হ্যাঁ, তোমাকে এতবার না করছি, তুমি কেন ওই কাজটা করো বারবার। এই যে কেন দিয়ে কোনো একটা কিছু, এই কেন ইংরেজি হচ্ছে ওয়াই। কেন ইংরেজি কি? ওয়াই। আচ্ছা, এরপরে যা আছে তা বসিয়ে দেন, তাহলেই তো হয়ে গেল। ওয়াই ডু। আই থাকলে আই, ধরেন ইউ নিলাম, ইউ হলে ইউ, গো হলে গো, শেষ। তাহলে তুমি কেন যাও? ওয়াই ডু ইউ গো। তুমি যাও, ইউ গো। তুমি কি যাও? ইউ ডু ইউ গো। এবার যদি বলি তুমি কেন যাও? ওয়াই ডু ইউ গো, তাই না? আচ্ছা, এবার আমি এই গোটাকে বাদ দিয়ে দিব, কারণ নিয়ম দেখিয়ে দিয়েছে, এখন আর এই গোটো থাকবে না। আমরা এখন আমাদের আরো একটা জাতীয় ভার্ব নিব। জাতীয় ভার্ব কি? ইট। খালি বলে আই ইট রাইস, ভাত খায়, ভাত খাওয়াইতে খাওয়াইতে শেষ। আচ্ছা, ওই ভাতটাই নিলাম। প্রশ্ন করে ভেঙে ভেঙে বলেন, আমি খাই। I eat. আই ইট রাইস। কেন ভাতের কথা বলছি? এত ভাত খান কেন? ভাত কমায় খাবেন। আই ইট বললেই ঠিক আছে। পরে কি খাবেন? বার্গার খাবেন না ভাত খাবেন, ওটা পরিস্থিতি জানবে। আমি খাই, আই ইট। নেগেটিভ করেন, আমি খাই না। আই ডোন্ট ইট। এখন সারা জীবন কি আমি থাকবো? না, তুমিও থাকতে পারো। যদি বলি তুমি খাও না, কি হবে? You eat. You don't eat. আচ্ছা, ইউ ডোন্ট ইট, তুমি খাও না, রাইট? আচ্ছা, You eat. তুমি খাও না, ইউ ডোন্ট ইট। এবার আমি যদি এখন প্রশ্ন করি, হ্যাঁ, যদি আমি এখন প্রশ্ন করি যে আচ্ছা তুমি কি খাও, তখন কিন্তু কি হয়ে যাবে বলেন তো? আমার আমার বলার দরকার নেই, আপনারা বলেন। যদি আমি প্রশ্ন করি, স্যার বলছে প্রশ্ন করার সময় জাস্ট আগে একটা ডু বসায় দিব, ইউ ইটের আগে একটা ডু আসবে। তাহলে আমাকে বলেন তো, তুমি কি খাও? Do you eat? আচ্ছা, যেহেতু আজকে হচ্ছে ডেমো ক্লাস, এজন্য স্যার হচ্ছে গিয়ে সবাইকে মিউট করে রাখছে, বাট পেইড ক্লাসগুলোতে কিন্তু মিউট থাকবেন না, সবাইকে দিয়ে স্যার প্র্যাকটিস করাবে। আচ্ছা, ডু ইউ ইট। এখন স্যার কি বললো? আরো ভাঙবো। বললাম কেন খাও, হ্যাঁ, এত বারবার ওইটা খেতে নিষেধ করছি, কেন? কেন মানে কি? ওয়াই। তাহলে আমাকে বলেন তুমি কেন খাও? Why do you eat? তাই না? Why do you eat? ওয়াই ডু ইউ ইট। এবার ইটটা বাদ দিয়ে দিব, গো মানে যাওয়া। তাহলে তুমি, আমি যদি বলি তুমি কেন যাও? Why do you go? ওয়াই ডু ইউ গো, তাই না? এবার আমি এই গোটাও বাদ দিয়ে দিলাম। আমাদের কাজ কি? যাওয়া আসা, খাওয়া, ঘুম, তাই না? ধরেন ঘুমটাকে নিলাম। যদি আমি বলি তুমি কেন ঘুমাও?
Why do you ওয়াই ডু ইউ স্লিপ, তাই না? এখন এইখানে কি থাকবে? না, আমরা বাঙালি, আমরা কি করব, আমাদের কথাকে যত ভাগে ভাঙা যায়। ওয়াই ডু ইউ গো, তুমি কেন যাও? ওয়াই ডু ইউ গো, তাই না? এবার আমি এটাকেও চেঞ্জ করে দিব। অনেক সময় বলে, এই তুমি কোথায় যাও? হ্যাঁ, রাত দিন তোমার ঘরে দেখি না, খালি খাওয়ার সময় ঘরে আসো, কোথায় যাও? কোথায় তুমি টুই টুই করো? এই যে কোথায়, যা আছে তা থাকবেই, এই ডু ইউ গো তো থাকবেই। এটার আগে কোথায়, কোথায় ইংরেজি হচ্ছে ওয়ার। এটা কিন্তু হোয়ার না, এইচ এর উচ্চারণটা অনেক বেশি আসবে না, ওয়ার। হ্যাঁ, ওয়ার ডু ইউ গো, তুমি কোথায় যাও। তাহলে তুমি কেন যাও? ওয়াই ডু ইউ গো। এবার আমি আবার ভাঙলাম, কেন স্যার বলছে? কারণ রেডিমেড থাকে না পরিস্থিতিটা, আমাকে এক এক সময় এক এক রকম ভাবে কথা বলতে হয় এক একজন মানুষের সঙ্গে, রাইট? তাহলে তুমি কেন যাও? ওয়াই ডু ইউ গো। এবার আমি বললাম তুমি কোথায় যাও? ওয়ার ডু ইউ গো, রাইট? আচ্ছা, এবার আমার সঙ্গে আবার একটু বলেন এটা। যদি বলি তুমি কোথায় যাও, ওয়ার ডু ইউ গো, তাই না? স্লিপ মানে ঘুমানো। যদি বলি তুমি কোথায় ঘুমাও, ওয়ার ডু ইউ স্লিপ, তাই না? আচ্ছা, তারপর ধরেন আমরা আরো একটা ভার্ব নিলাম, তাই না? যে আচ্ছা তুমি যে খাইতে গেছো, কোথায় খাইতে গেছো, তাই না? যে বা তুমি কোথায় খাও, তাহলে কি বলবো? ওয়ার। না, এই কথাটা হচ্ছে, কিন্তু কথাটা মাধুর্যপূর্ণ হচ্ছে না। খেয়াল রাখবেন, ইংরেজিটা আপনি আপনার বান্ধবী বা বন্ধুর সঙ্গে বলবেন না। সেখানে ইংরেজিতে বললে আপনাকে বলবে দেখো ইংরেজি বলে ভাব দেখায়, তাই না? ইংরেজিটা বলবেন আপনি আপনার অফিসে, ইন্টারভিউতে বা এমন কোনো জায়গায়, অপরিচিত মানুষের জায়গায়। সো ওইখানে অবশ্যই অবশ্যই আপনার কথাটা স্মার্ট এবং মাধুর্যপূর্ণ হওয়াটা জরুরি, যাতে সামনের মানুষ আপনাকে ভ্যালু দেয়। এজন্য আপনার কণ্ঠের মধ্যেই চেঞ্জ আসবে। তুমি কেন যাও? কোথায় যাও? এইভাবে ওয়ার ডু ইউ গো, ওয়াই ডু ইউ গো, রাইট? এইভাবে। আচ্ছা, তাহলে আমরা এখন প্রতিদিন প্রথম দিনই আর আপনারা অনেক বেশি পারফেক্ট হবেন না, স্বাভাবিক। চলেন আমরা কথাকে আবার ভাঙবো। আচ্ছা, এবার গোটাকে বাদ দিয়ে দিব। গোটাকে বাদ দিয়ে আমরা শুধু গেলে তো আর হবে না, আমাদেরকে আসতে হবে। আমরা এবার আরেকটা ভার্ব নিলাম, আরেকটা ভার্ব হচ্ছে খাম। খাম মানে আসা, তাই না? আচ্ছা, এবার এই ওয়ার মানে কোথায়, এখন এটাকে যদি আমি চেঞ্জ করি, অনেক সময় হয় না যে কেন যাও, কোথায় যাও, এখন আমি বললাম কখন যাও, তাই না? কখন যাও, কখন আসো। এই কখন ইংরেজি হচ্ছে ওয়েন। শেষ, বাকি যা আছে তা বসে দেন। ওয়েন ডু ইউ, এরপর কাম হলে কাম, তাই না? তাহলে আই কাম, আমি আসি। আমি আসি না, আই ডোন্ট কাম। আচ্ছা, তুমি কি আসো? ডু ইউ কাম। কেন আসো? ওয়াই ডু ইউ কাম। কোথায় আসো? কখন আসো, তাই না? তাহলে কেন, কোথায়, কখন, দেখেন কথা কিন্তু ভাঙছে। এবং এই প্রত্যেকটা কথা একটাও রেডিমেড না, আপনাকে প্রতিদিনের লাইফে কোথাও না কোথাও বলতে হয়। তাহলে এটা কি স্যার বক বক করলে হবে? না, স্যার শুধু নিয়ম দেখা দিবে, এখন আপনাদেরকে বলতে হবে। শেষ, আর দেখার দরকার নেই। কাম দিয়ে বলবো, বলেন আমি আসি। আই কাম, বললাম আমি আসতে পারবো না, তুমি আসো, তাহলে কি হবে? ইউ কাম। এবার নেগেটিভ করেন, আমি আসি না। I don't come. আই ডোন্ট কাম। I don't come. তাই না? আমি আসি না। রোকন সাহেব মিউট করে, আই ডোন্ট কাম, আমি আসি না। এবার প্রশ্ন করলাম, তাই না? আচ্ছা, তুমি কি আসো, তার মানে কি হবে? ডু ইউ। ডু ইউ কাম, তাই না? এভরিডে মানে প্রতিদিন। আমি যদি বলি তুমি কি প্রতিদিন আসো? এভরিডে, তাই না? তুমি কি আসো? ডু ইউ কাম। এবার আমি বাঙালি হয়ে গেছি, আমি কৈফিয়ত চাবো, এই তুমি কেন আসো, তাহলে কি হবে? ওয়াই ডু ইউ। ওয়াই ডু ইউ কাম। এখন আবার ভাঙবো, রেডিমেড থাকবে না। ওয়াই মানে কেন। এরপর আমি বললাম কোথায়। কোথায় ইংরেজি ওয়ার, তাই না? তাহলে তাকে অলরেডি জানে ওয়ার মানে কোথায়। তাহলে আমি যদি বলি তুমি কোথায় আসো,
Where do you come? ওয়ার ডু ইউ কাম, এবং এটাকেও ভাঙবো, এখানেও রাখবো না, তাই না? তুমি কখন আসো, কখনের ইংরেজি স্যার শিখেছে ওয়েন, ওয়েন মানে কখন, তাহলে যদি বলি তুমি কখন আসো, ওয়েন ডু ইউ কাম, তাই না? এখন যদি কথাটা ওই শুধুমাত্র আই গো ইউ গোর মধ্যে রাখতাম তাহলে কথা ভাঙতো না, আর না ভাঙলে আমি কথা বলতে গিয়ে আটকে যেতাম, আর যখন আটকে যেতাম স্যারকে গালি দিতাম, তাহলে স্যার কি এখানে রাখবে? না, এখানেও রাখবে না স্যার, এটাকেও ভাঙবে, যতভাবে ভাঙা যায়। হ্যাঁ, আচ্ছা, এবার অনেক সময় আমরা বলি এই তুমি কার সাথে যাও, কার সাথে খাও, হ্যাঁ, কথা ভাঙছে, কেন যাও, কোথায় যাও, কখন যাও। এবার আমরা বললাম কার সাথে যাও, হ্যাঁ, কার সাথে চলাফেরা করো, এই যে কার সাথে, সাথে ইংরেজি উইথ, আর কারো উইথ হুম, তাই না? কার সাথে, এরপর যা আছে তা বসায় দেন, ডু ইউ, গো হলে গো, কাম হলে কাম, তাই না? তাহলে কার সাথে যাও, উইথ হুম ডু ইউ গো, কার সাথে আসো, উইথ হুম ডু ইউ কাম, রাইট? আচ্ছা, এবার আমরা চেঞ্জ করে দিব গোটাকে, চেঞ্জ করে আমরা এখানে আরেকটা ভার্ব আনবো, দেখি কোন ভার্ব আসে। কথা কিন্তু ভাঙছে, খেয়াল রাখবেন, এই কথাগুলো বলতে হবে, আর না বললেও মিউট করে হলেও বলতে হবে। আচ্ছা, দেখি, এটা আমার চোখের সামনে পড়লো, 7 নাম্বার লেখা আছে মেইক। হ্যাঁ, মেইক অর্থ এখানে কি লেখা? তৈরি করা। তৈরি করাটা আসলে বইয়ের ভাষা, বাংলায় আমরা বলতে পারি বানানো। হ্যাঁ, কোনো কিছুকে বানানো বলে মেইক। শেষ। তাহলে এখন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এই 7টা কথা আমরা এখন একভাবে বলবো। তাহলে মেক মানে বানানো, বলেন আমি বানাই। বললাম না ভাই আমি বানাইতে পারবো না, আমার ভালো লাগতেছে না, তুমি বানাও, তাহলে কি হবে? এখন কথা পরিপূর্ণ করব, কথাটা আর এরকম থাকে না, তুমি বানাও, কি বানাও, প্রশ্ন থাকে। আমি যদি বলি যে তুমি পাঞ্জাবি বানাও, কি হবে? ইউ মেক পাঞ্জাবি বা ইউ মেক শার্ট, ইউ মেক ড্রেস, কিছু একটা। কে কি বানাবে সেটা আরব সিদ্দিক জানবে না, সেটা জানবে পরিস্থিতি। ওকে, আচ্ছা, এবার নেগেটিভ করবেন, আমি বানাই না, কি হবে? আই ডোন্ট। আই ডোন্ট মেক, আমি বানাই না। আচ্ছা, এবার আমি যদি বলি যে তুমি বানাও না, তাহলে কি হবে? ইউ ডোন্ট মেক। ভেরি গুড। ওকে, আমরা এখন কি করব? কথাটাকে চেঞ্জ করব, প্রশ্ন করব। প্রশ্নের সময় স্যার বলেছে কি, অবশ্যই অবশ্যই আমার রেডিমেড কথা বলা যাবে না, সামনের মানুষকে বোঝাতে হবে যে দেখো ভাই, আমি তোমার কাছে কিছু জানতে চাচ্ছি, আমি কৌতূহল, এই কৌতূহলনেসটা আমার কথা এবং আমার গলার কণ্ঠে বোঝাতে হবে। রোবটের মতো ডু ইউ মেক না, এভাবে না, ডু ইউ মেক, এইভাবে। যদি বলি তুমি কি বানাও, এই তো মাশাআল্লাহ, কথাটা চেঞ্জ হচ্ছে না, দেখেন আপনার নিজের কাছেও ভালো লাগছে। দ্যাটস ইট, এটাই হচ্ছে ভাষা, এখানে রকেট সায়েন্স নেই। আপনাকে শুধুমাত্র ভাষার উদ্দেশ্যই হচ্ছে, স্যার প্রথমে বলে দিয়েছে, কথা বলার মূল উদ্দেশ্য হচ্ছে আমার মনের ভাবটাকে সামনের মানুষকে বোঝানো, মানে প্রকাশ করা। সামনের মানুষকে যদি আমি বোঝাতে পারি আমি কি বলতে চাচ্ছি, তাহলে আমার কথা হয়ে গেছে, রাইট? ডু ইউ মেক। এবার আমি কৈফিয়ত চাইবো, এই তুমি কেন বানাও, তাহলে কি হবে? ওয়াই। ওয়াই ডু ইউ মেক, রাইট? আচ্ছা, আমি আবার বানবো, ধরেন কেন, কেন হচ্ছে ওয়াই। এবার আমি যদি বলি কোথায়, মানে ওয়ার, তাই না? যদি বলি কোথায় বানাও তুমি, কি হবে? ওয়ার ডু ইউ মেক। এবার আমি আবার ভাঙবো, কারণ রেডিমেড থাকবে না, বললাম কখন বানাও, তাহলে কি হবে? ওয়েন। ওয়েন ডু ইউ মেক। আবার ভাঙবো, রাখবো না এখানে, কোনোভাবেই আপনাকে শান্তিতে থাকা যাবে না। বললাম কার সাথে, তাহলে স্যার একটু আগে শেখালে কার সাথে বানাও, তাই না? এই কথা কিন্তু প্রতিদিন আপনি বলেন, আপনি নিজেকে জিজ্ঞেস করেন কার সাথে যাও, কার সাথে করো, কার সাথে হচ্ছে গিয়ে ঘুমাও, থাকো, চলাফেরা করো। এই যে কার সাথে, ইংরেজি হচ্ছে উইথ হুম, তাই না? তাহলে আমি যদি বলি যে তুমি কার সাথে বানাও, কি হবে? উইথ হুম। উইথ হুম ডু ইউ মেক, রাইট? এখন দেখেন এইভাবে ভেঙে ভেঙে কিন্তু
এই যে ভেঙে ভেঙে স্যার দেখাচ্ছে, এতে কি হচ্ছে, আপনার ব্রেইন বুঝতে পারছে কথাটা কিভাবে হয়, একটা কথা বললেই কিভাবে উত্তরগুলো দিতে হয়। এখন এইখানে রেখে দিলে হবে না, স্যার আরো একটু মজা করে আমাদেরকে শেখাবে। আমরা মূলত আজকে খুব সিম্পল ভাবেই শিখে ফেলবো। চলেন আমরা একটু প্রেজেন্টে দেখলাম, তাই না? এখন স্যার বলেছে কি আমরা মানুষরা মূলত পুরো, এখন দেখেন এই যে এতক্ষণ স্যার আপনাকে পড়ালো, একবারও কি স্যার বলছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অ্যাক্টিভ ভয়েস ন্যারেশন কিছু বলছি? স্যার No, sir. বাট আপনি বুঝতে পারছেন কথাটা কিভাবে হয়, কথাটা কিভাবে ভাঙে, কথাটা কিভাবে আসে, দ্যাটস দ্য মেইন থিং। ওকে, চলেন আমরা একটু দেখে আসি। আমরা দেখলাম প্রেজেন্টে, এবার আমরা একটা ফিউচার মানে ভবিষ্যতে দেখব। ভবিষ্যৎ মানে কি? পরে। সিম্পল কথা, আর কিছু জানার দরকার নেই। যখনই কোনো কিছু পরে হবে, 1 সেকেন্ড পরে হোক, 2 সেকেন্ড পরে হোক, 1 মিনিট, 2 মিনিট, 1 বছর, 10 বছর, যখনই পরে হবে, যেমন আমি বললাম কালকে সকালে কি আপনি অফিসে আসবেন? হ্যাঁ, শরীর ভালো থাকলে আসবো। আচ্ছা, আসবো মানে কি? আমি কি চলে গেছি না পরে যাব? কাম কাম করে যাব পরে যাব, তাই না? বা ধরেন আপনাকে বাসা থেকে বলতেছে, এই রাত তো 9টা বেজে গেছে, ভাত খাবা না? না, এখন তো স্যারের ক্লাস করছি, ক্লাস শেষে খাবো। আচ্ছা, ক্লাস শেষে খাবো মানে কি? খেয়ে ফেলছি না পরে খাবো? পরে খাবো শেষ, দ্যাটস ইট। আর কিছু জানার দরকার নেই, কোনো রকেট সায়েন্স বা গ্রামার দরকার নেই। এইটুকুই, যখন পরে হবে সেটাকে আমরা ভবিষ্যৎ বলি। চলেন আমরা একটু ভবিষ্যতে কথা বলা শুরু করে দিই। ওকে, আমাদের কথা ছিল সিম্পল। একটা হচ্ছে, ধরেন আমরা সিম্পল ভার্বগুলো নেই যেগুলো আপনারা জানেন, আর সেগুলো দিয়েই করি। ধরেন একটু আগে আমরা দেখলাম মেক, তাই না? মেক মানে বানানো, তাহলে আমি বানাই, আই মেক। কিন্তু স্যার বলেছে যখনই পরে আমি বানাবো, একটা হচ্ছে আমি বানাই, আমি বানাবো, আমি যাই, যাবো, খাই, খাবো, দেখি, দেখবো, শুনি, শুনবো, শিখি, শিখবো। এই যে পরে কিছু একটা করব, যখনই পরে আমার কথাটা হবে তখন আমার আর আমার কাজের মাঝখানে একটা উইল আসবে। কে আসবে? উইল আসবে। আসেন, আমি ছিলাম আই, আমার কাজ ছিল মেক, এর মাঝখানে স্যার কি বলছে? যখনই পরে হবে কাজের মাঝখানে একটা উইল আসবে। শেষ হয়ে গেছে, আর তো কিছুর দরকার নেই। তাহলে আমি বানাই, আই মেক, কিন্তু যখন আমি বললাম আমি বানাবো, কি হবে? আই উইল মেক। এখন সারা জীবন কি আমি বানাবো? না, চেঞ্জও হইতে পারে। তাহলে কে কে বানাবে এটা আমার জানার তো দরকার নেই রে ভাই, এটা জানবে আমার পরিস্থিতি। তা তুমি বানাবা, ইউ উইল মেক। এখন আমি বললাম না, তোমারও বানানোর দরকার নেই, আমাদের হিরো আলম বানাবে। কে বানাবে? হিরো আলম। তাহলে হিরো আলম উইল মেক। হিরো আলম গাজা বানাবে, হিরো আলম উইল মেক গাজা। এখন সে কি বানাবে সেটা তো আমাদের জানার দরকার নেই, তাহলে আমার মুখস্থ করার দরকার নেই। শুধুমাত্র এইটুকু জানলে হবে যে যখনই পরের কথাটা হবে সেখানে একটা উইল আসবে। শেষ। আচ্ছা, এখন এটা স্যার মুছে দিবে। জেনে গেছি, তাহলে জেনে কি রেখে দিয়ে বসে থাকলে হবে না, এটা স্যারকে দিয়ে বলাতে হবে। আমি যতই বলি বাসায় প্র্যাকটিস করেন, হবে না, হয় না। আপনি কাজের ফাঁকে এত কিছুর মধ্যে আসলে প্র্যাকটিসটা হয় না। তাহলে ক্লাসেই স্যারকে পুশ করে করে আপনাকে দিয়ে বলাতে হবে, না হলে আপনি আসলে কখনোই ফ্লুয়েন্ট ভাবে কথা বলতে পারবেন না। আচ্ছা, এখন আমি কি করব? যে কোনো একটা ভার্ব নেব, রেডিমেড হবে না, এটা আপনি অলরেডি বুঝে গেছেন। দেখি কোন ভার্ব আসে, যেটা আসবে সেটাই। আচ্ছা, যেমন ধরেন এখানে হচ্ছে সেন্ড। সেন্ড অর্থ কি লেখা বাংলায়? পাঠানো, তাই না? সেন্ড অর্থ পাঠানো। শেষ, আর কিছু জানার দরকার নেই। তাহলে আমি পাঠাই, আই সেন্ড। এবার আমি যদি বলি যে আমি পাঠাবো, কি হবে? I আই উইল সেন্ড, তাই না? এখন আপনি কি পাঠাবেন এটা কি স্যার জানবে? না, রকি কি পাঠাবে সেটা সে জানবে, তার পরিস্থিতি জানবে। আই সেন্ড হবে না ফাতেমা, সেন্ড না, ওইটা সেন্ড। হ্যাঁ, সেন্ডটা আবার ওইটা পরে। আচ্ছা, আই উইল সেন্ড, আমি পাঠাবো। কি পাঠাবো? ধরেন আপনার কোনো আত্মীয়কে আপনি টাকা পাঠাবেন, মানি, তাই না? টাকাকে আমরা মানি বলি। তাহলে আমি যদি বলি আমি টাকা পাঠাবো, কি হবে? আচ্ছা, এখন সারা জীবন কি টাকা পাঠাবো? না, আমি তো আর পাঠাবো না সারা জীবন, আপনিও পাঠাতে পারেন। যদি বলি তুমি পাঠাবা, কি হবে? মানি বলার দরকার নেই, ওইটা পরিস্থিতি জানবে। মূল কথাটা বলেন।
আপনি টাকা পাঠাবেন না পার্সেল পাঠাবেন না কি পাঠাবেন সেটা পরিস্থিতি জানবে, সেটা আপনি জানবেন না। তুমি পাঠাবা, ইউ উইল সেন্ড। আচ্ছা ধরেন এখানে একজনের নাম হচ্ছে কি জানো নাম, আনিসুর রহমান। হ্যাঁ, তাহলে আমি যদি বলি আনিস পাঠাবে, কি হবে? Anis will উইল সেন্ড, তাই না? আচ্ছা, এবার ধরেন আমাদের আজকের ক্লাসের আমাদের কিন্তু একটা আমাদের একজন বিশেষ অতিথি আছে কিন্তু আপনাদের সঙ্গে, সারা বাংলাদেশে আপনারা তাকে চিনে থাকবেন। এই বিশেষ অতিথিকে আমরা একটু নিয়ে আসি। হ্যাঁ, আমাদের ক্লাসের এই পর্যায়ে তাকে আমরা সাদরে আমন্ত্রণ করি। তার নাম হচ্ছে আমাদের এই যে মোস্ট হ্যান্ডসাম বাংলাদেশি পুরুষ, পুরুষ না সরি থুক্কুমুক্কু কিছু একটা হবে, এই যে অ্যাডলফ খান, সে হচ্ছে আমাদের আজকের প্রধান অতিথি। তাহলে তার নামটা নিলাম অ্যাডলফ খান, হ্যাঁ, শেখার জন্য। তাহলে আমি পাঠাবো আই উইল সেন্ড। এখন আমি যদি বলি অ্যাডলফ খান পাঠাবে, কি হবে? তাই না? আমাদের কিন্তু আরো একজন বিশেষ অতিথির পাশাপাশি একজন প্রধান অতিথি আছে, তার নাম হচ্ছে ক্রিম আপা, তাই না? আমি যদি বলি ক্রিম আপা পাঠাবে, ওকে। এখন এটা কেন স্যার ভেঙে দিচ্ছে যে কে আসলে পাঠাবে সেটা আপনি জানবেন না, সেটা জানবে পরিস্থিতি। স্যার শুরু বলেছে যখনই কোনো একটা কিছু পরে হবে, আমি পাঠাই একটা কথা, পাঠাবো আরেকটা কথা, যাই একটা কথা, যাবো আরেকটা কথা। যখনই কোনো একটা কথা পরে হবে তখন সেইখানে আমার আর আমার কাজের মাঝখানে নাক গলানোর জন্য একজন উইল আসবে, শেষ। এবার আমি হব না কি হবে সেটা আমার জানার দরকার নেই। ওকে, এখন দেখেন এই যে কথাগুলো আপনি বলছেন, আপনি দেখছেন, ভাঙছেন কথাগুলো, এই পুরো ক্লাসটার মধ্যে স্যার কিন্তু একবারও আপনাকে হচ্ছে গিয়ে কোনোভাবেই বলে নাই সাবজেক্ট প্লাস ভার্ব অবজেক্ট, এটা ন্যারেশন, এটা চেঞ্জিং সেন্টেন্স, এটা এইটা এইটা সেটা, কোনো কিছু স্যার বলছে? No, sir. বাট আপনারা বুঝে গেলেন যে কথাটা কিভাবে হয়। এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটা আসলে কোন পদ্ধতিটা একটু খেয়াল করেন। আপনি পৃথিবীর যে কোনো জায়গায় পড়াশোনা করেন না কেন, যদি ইংরেজিতে কথা বলতে চান, আসলেই যে ভেতর থেকে যদি আসে, মুখস্থ বিদ্যা না, কিন্তু মুখস্থ বিদ্যা মানে কিছু প্রশ্ন শিখলাম, উত্তর শিখলাম, আবার ওইখানের উত্তর কিছুক্ষণ বকবক করলাম না, নট লাইক দ্যাট। ভেতর থেকে বাংলাটা যেমন আসে, তাহলে আপনি পৃথিবী শুধু ইংরেজি যে না, পৃথিবীর যে কোনো ভাষায় যদি আপনি কথা বলতে চান, তাহলে আপনাকে হচ্ছে গিয়ে এই পদ্ধতিটা ব্যবহার করতে হবে। এটা সবাই একটু লিখে রাখবেন অথবা স্ক্রিনশট দেবেন, আজীবন কাজে লাগবে। যে কোনো জায়গায় যান না কেন কাজে লাগবে। পদ্ধতিটার নাম কি? কম্প্রিহেন্সিবল ইনপুট, তাই না? অনেক বড় একটা নাম। খুব সম্ভবত বাংলাদেশে আপনি অনার্স মাস্টার্স পিএইচডি করলেও আপনার বইয়ের মধ্যে টর্চ লাইট দিয়ে এই পদ্ধতির নাম শুনবেন না, আমিও শুনিনি, তাই না? আমি ধরেন বাংলাদেশের সেরা ইউনিভার্সিটি গুলোর মধ্যে আমার অনেক ভালো রেজাল্ট ছিল, এবং বর্তমানে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছি, সো আমিও শুনিনি। তাহলে এই পদ্ধতিটা আসলে কি? এতক্ষণ স্যার যেই পদ্ধতিটা শেখালো এটাই হচ্ছে সেই পদ্ধতিটা। আসেন, হ্যাঁ স্যার এত বড় একটা কথা বলে ফেললেন, পৃথিবীর যে কোনো ভাষা শিখলে এই পদ্ধতিতে শিখতে হবে, এটা এটা কিভাবে মানবো? আপনি খালি বলে দিলেই হোক? না, বলার দরকার নেই, স্যারকে বিশ্বাস করার কোনো দরকার নেই। এটাকে কপি করলাম। আসেন আমরা একটু দেখি। অ্যাডলফ খান, আম সরি, আমাদেরকে এখন একটু যেতে হবে, আমরা একটু ইউটিউবে গেলাম। আচ্ছা, স্যার কি বললো যে যে কোনো ভাষা, শুধু ইংরেজি না। এখানে আমরা একটু লিখি, ওই কথাটাকে এখানে পেস্ট করলাম। খেয়াল করেন, যখন আমি এখানে কম্প্রিহেন্সিবল ইনপুট কথাটা লিখলাম, তখন কি শুধু ইংলিশ আসলো? না, এই যে দেখেন জাপানিজ, স্প্যানিশ, আরাবিক, তাই না? এই যে নিচে আরো যাবেন পাবেন, এই যে কোরিয়ান, জার্মান, কত কত ভাষা এসে পড়লো। তার মানে এটা যে শুধু স্যারের কথা না, এটা ইউটিউবও জানে যে যদি কোনো ব্যক্তি আসলেই ভেতর থেকে কথা বলতে চায়, প্রতি সেকেন্ডে সেকেন্ডে কোনো রকম চিন্তা ভাবনা ভয় ঢরহীন ভাবে, তাহলে তাকে এই পদ্ধতিটা ব্যবহার করতে হবে। আচ্ছা, আমাকে এবার একটু আপনারা বলেন তো, এই যে স্যার আপনাকে কথাটা বললো যে শুধু ইংলিশ না, পৃথিবীর যে কোনো ভাষায় কথা বলতে চাইলে আপনি এই পদ্ধতিটা ব্যবহার করবেন, এটার প্রমাণ কি আপনারা পেয়েছেন? আচ্ছা, আবার ভাইবেন না স্যার মনে হয় আবার ইউটিউবকে ঘুষ দিছে। হ্যাঁ, স্যার কিন্তু আবার ঘুষ টুস দেয় নাই। হ্যাঁ, এবার আপনি যদি সার্চ করেন আপনিও ঠিক একই কথা পাবেন। এখন এই পদ্ধতিটা আসলে কি, এই জায়গাটা একটু খেয়াল করেন, তাহলেই আমরা বুঝে যাব। এই পদ্ধতিটা মূলত হচ্ছে দেখে দেখে শেখা, বা এই পদ্ধতিটাকে আমরা তিনটা ভাগে সুন্দর ভাগে ভাগ করতে পারি। স্যার বলেছে কি এটা অবশ্যই খাতায় লেখা থাকবে, না হয় আমার স্ক্রিনশটে থাকবে, তা না হলে আমি কোনো জায়গায় টর্চ লাইট দিয়েও এটা খুঁজে পাবো না।
এই পদ্ধতিতে 3টা স্টেপ আছে, আমি লিখে নিচ্ছি। ওকে, লিসেনিং, স্পিকিং, মেমোরাইজিং, রাইট? প্রথম কথা, যে কোনো ভাষা শেখার, ভাষা শেখা না, ভাষায় কথা বলতে হলে, হ্যাঁ, একটা হচ্ছে ভাষায় কথা বলা, আরেকটা হচ্ছে ভাষা শেখা। দুইটার মধ্যে পার্থক্য আছে। লার্নিং ইংলিশ অ্যান্ড স্পিকিং ইংলিশ, দেয়ার ইজ এ হিউজ ডিফারেন্স বিটুইন দেম, রাইট? ওকে, লিসেনিং মানে শুনতে হবে। সবার প্রথমটা, যেটা আমরা করি না, স্যার সবাই খালি বলে প্র্যাকটিস করতে, আপনি বলেন শুনতে হবে। হ্যাঁ, এইটা আবার কি কথা? আচ্ছা চলেন একটা আমরা উদাহরণ দিই, যে কমন এক্সাম্পলটা আমি সব সময় হচ্ছে গিয়ে দেই আমার স্টুডেন্ট। ধরেন এই মুহূর্তে একটা বাচ্চা পৃথিবীতে আসলো, ওই বাচ্চা আসার সাথে সাথেই কথা বলা শুরু করে দেয়? No, sir. No, sir. আচ্ছা তাহলে দেখেন কথাটা, কাজটা কি হয়। প্রথম 1 থেকে 1.5 বছর মায়ের দিকে তাকায়, বাবার দিকে তাকায়, দাদা দাদি থাকলে তাদের দিকে তাকায়। তাকাতে তাকাতে হঠাৎ একদিন 1 থেকে 1.5 বছর পর সে বলে আম্মা, আব্বা, বলে না? Yes, sir. Yes. সেই বাচ্চা কোন স্যারের কাছে কোর্স করছে? জাহিদ স্যারের কাছে। কারো কাছে কিন্তু কোর্স করেনি, রাইট? আচ্ছা, কিভাবে শিখছে? শুনে শুনে শিখছে, রাইট? আচ্ছা, একজন লেখছে মায়ের কাছে। মায়ের কাছে কিভাবে কোর্স করছে? মা কি দেখাইছে বাবা এটা সাবজেক্ট, এটা ভার্ব, এখানে এস বাই ইএস হবে, এটাই হবে, সেই হবে না? শুনে শুনে শিখছে। আচ্ছা স্যার বাচ্চাদের কথা বাদ দেন, হ্যাঁ, এটা আবার কি ধরনের করে? ওটা তো এমনিই শিখে, ওটা বিশ্বাস করি না। এখন আমাদের চোখের সামনে একটা, আমাদের চোখে আঙুল দিয়ে একটু দেখান তো। আচ্ছা ঠিক আছে, ধরেন আপনাদের এখানে বেশিরভাগ মানুষই আসলে হিন্দি বুঝেন, আবার হিন্দি কথা বলতেও পারেন, রাইট? হ্যাঁ, এখন হিন্দির জন্য কোন স্যারের কাছে কোর্স করছেন? আচ্ছা তাহলে কি হয়েছে দেখেন, আপনার আপনার যখনই ভালো লাগছে, হয়তো হিন্দি কোনো নাটক দেখছেন, মুভি দেখছেন, অথবা গান শুনছেন, শুনে শুনে, তার মানে ভাষা শেখার দ্য ভেরি ফার্স্ট স্টেপ অফ লার্নিং এনি ল্যাঙ্গুয়েজ ইজ লিসেনিং। আপনাকে কি করতে হবে? হালকা হালকা শুনতে হবে। হ্যাঁ, আচ্ছা এটা হচ্ছে প্রথম, শুনতেই হবে, এটার কোনো বিকল্প নেই যদি আপনি বলতে চান। হ্যাঁ, আচ্ছা এরপর হচ্ছে স্পিকিং, যেটা একটু আগে স্যার করালো। শুধু শুনলেই তো হবে না, ওই জিনিসগুলোকে আপনাকে দিয়ে বলাতে হবে। প্রত্যেকটা স্টেপ স্যার হাতে কলমে দেখিয়ে দিবে, নো প্রবলেম। তাহলে শুনতে হবে, ভাষা শেখার প্রথম ধাপ হচ্ছে শুনতে হবে ভাষাটাকে। এরপর হচ্ছে স্পিকিং, এবং সবশেষে মেমোরাইজিং মানে মুখস্থ করা। হ্যাঁ স্যার, ক্লাসের শুরুতে আপনি বললেন মুখস্থ করতে না, এখন আবার মুখস্থ কোত্থেকে আসলো? মুখস্থটা আসলে স্যার এখানে ভাষা করতে বলে নাই, ভাষাকে মুখস্থ করতে বলে নাই। মুখস্থটা কিছু শব্দের অর্থকে মুখস্থ করতে হবে। কেমন? যেমন ধরেন আপনার পেছনে, হ্যাঁ, আপনার রুমের মধ্যে একটা জানালা আছে, তাই না? আচ্ছা, এখন জানালার ইংরেজি যে উইন্ডো, এটা যদি আপনি না জানেন, বলতে পারবেন? No, sir. No, sir. পসিবল না। আপনি পৃথিবীর যত নিয়ম কানুন শিখে ফেলেন না কেন, জানালার ইংরেজি না শিখলে হবে না, তাই না? এই যে, তাহলে ভোকাবুলারি, অনেকে লিখছেন ওয়ার্ড মিনিং, হ্যাঁ ভোকাবুলারি, ওয়ার্ড মিনিং এইটা। আচ্ছা, বা ধরেন আপনার চোখের সামনে এখন আপনার ঘরের দরজা আছে, এখন দরজা ইংরেজি যে ডোর, তাহলে আপনি কি বলেন? এটা একটা দরজা, দিস ইজ আ ডোর। এখন দরজা ইংরেজি যে ডোর, এটা যদি নাই জানেন, বলতে পারবেন? No, sir. রাইট? কোনোভাবেই পসিবল না। তাহলে এই জিনিসটা, তাহলে প্রথমটা হচ্ছে শুনতে হবে, এরপরে হচ্ছে স্পিকিং, হালকা হালকা বলতে হবে, যেটা স্যার করিয়ে দিবে ক্লাসে। আরেকটা হচ্ছে মেমোরাইজিং, যেটার জন্য স্যার শীট দিয়ে দিবে কিছু ভোকাবুলারি। এই পুরো 3টে স্টেপ যদি কেউ মানতে পারেন, আপনি খাতায় লিখে রাখতে পারেন যে স্যার আমি এই 3টে স্টেপ মেনেছি, কিন্তু কথা বলতে পারি। হতেই পারে না, নেভার এভার, কোনোভাবেই পসিবল না। আপনারা স্যারের পেজে ভিডিও দেখবেন, অনেক বাহিরের দেশের অনেক টিচারের সঙ্গে, স্টুডেন্টদের সঙ্গে স্যারের দেখবেন কথোপকথন। হ্যাঁ, সো ওইখানে দেখবেন তারা প্রশংসা করে আপনার স্যারের ইংরেজি। কেন করে? তারা বলে আমাদের থেকেও তো তোমার ইংরেজি ভালো, কিভাবে শিখলা? আমি কিন্তু জীবনেও বাহিরে যাইনি, রাইট? কিন্তু এই যে 3টে স্টেপ, এই 3টে স্টেপ, এবং আপনি আপনি জিজ্ঞেস করেন আপনার আশেপাশে কোনো, যদি, আমি কাউকে ছোট করছি না, আমি জাস্ট বলছি, ধরেন কোনো যারা ইংরেজিতে অনেক বেশি ভালো গ্রামারে, তাকেও যদি জিজ্ঞেস করেন আচ্ছা কম্প্রিহেন্সিবল ইনপুট মানে কি, বলতে পারবে না।
রাইট? আচ্ছা, তাহলে এই পুরো 3 মাসে আপনাদের কিন্তু আমি একটু হালকা কোর্স সম্পর্কে বলে দিই। আপনাদের 3 মাসের কোর্স, সপ্তাহে 3 দিন করে ক্লাস হবে, সোম, মঙ্গল, বুধ রাত 8:30টায়, এবং প্রত্যেকটা ক্লাসের রেকর্ড ভিডিও থাকবে। অনেকে প্রবাসে থাকেন যে স্যার ক্লাস যদি মিস হয়ে যায়, বা আমরা তো কাজে থাকি, প্রত্যেকটা ক্লাসের রেকর্ড ভিডিও থাকবে, পিডিএফ শিট থাকবে, আপনি নিশ্চিতভাবেই সেটা গ্রুপে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এবং পুরো 3 মাসে প্রত্যেকটা ক্লাস স্যার আমি আজকে যে নিল আমি নিজেই নিব, যাকে আপনারা চেনেন জাহিদ স্যার হিসাবে, হাতে কলমে ধরে ধরে এই 3টা স্টেপ আপনাকে দিয়ে বলাবো ইনশাআল্লাহ। এবং যারা আজকে ক্লাস করেছেন আশা করি বুঝে যাওয়ার কথা। আচ্ছা, আমাকে হালকা করে একটু জানান তো, আপনাদের কাছে কি বিরক্ত লাগছে? না স্যার, আচ্ছা, ধরেন আপনারা তো একটু সময় ব্যয় করে আপনারা এই ক্লাসটা করছেন, তো আপনাদের কাছে কি মনে হয় যে আপনারা কি আসলেও বুঝতে পারছেন, শিখতে পারছেন? জি স্যার, Yes, sir. এক্স্যাক্টলি। মূল জিনিস হচ্ছে দেখেন স্যার পুরো ক্লাসের মধ্যে একবারও আপনাকে কোনো ধরনের হাবি জাবি এটা সেটা কোনো কিছুই বলেননি, রাইট? আচ্ছা, পুরো সিম্পল ভাবে পুরো 3 মাস আপনাদের ক্লাসটা কবে শুরু হবে সেটাও আমি বলে দিচ্ছি। ক্লাস শেষে ওই যে আপনাদের গ্রুপে ডিটেল দেয়া হবে কিভাবে ভর্তি হবেন, সো সেইখানে সেন্ড মানি করে আপনাদের নাম দিয়ে দিলেই হবে। পেইড গ্রুপে অনেকে ভর্তি হয়ে গিয়েছেন আপনাদের মধ্যে, সো তারা তো ওই গ্রুপে যুক্ত হয়ে যাবেন। আর যারা ভর্তি হতে চান আপনাদের জন্য খুব সম্ভবত আমাদের বুধবার থেকে মেইন ক্লাস শুরু হয়ে যাবে। হ্যাঁ, আগামীকাল হয়তো হবে না, বুধবার থেকে প্রথম ক্লাস। সো যারা শুরু থেকে শিখতে চান কোনোভাবেই ক্লাসটা মিস করবেন না। এবং আমি এইটুকু গ্যারান্টি দিচ্ছি যে আপনি খুব সুন্দরভাবে যে কারোর সামনে কথাগুলো বলতে পারবেন ইনশাআল্লাহ। কথা বলার জন্য যদি আসতে চান, ইউ আর মোস্ট ওয়েলকাম, এবং স্যার নিজেই ক্লাসটি নিবে। ওকে, আচ্ছা, এই হচ্ছে এবং অনেকে জিজ্ঞেস করছেন স্যার আমাদের কোর্স ফি কত, এই পুরো ডিটেইলটা হচ্ছে গিয়ে দিয়ে দিবে। হ্যাঁ, সন্দীপ সাহেব দিয়ে দিবে। অনেকে ইন্ডিয়া থেকে, আবার অনেকে আছেন স্কুল কলেজের টিচার, সো আপনারা ভর্তি হয়ে যেতে পারেন। আপনাদের স্টুডেন্টদেরকে আপনারা আসলেই হেল্প করতে পারবেন, হ্যাঁ, নিজেদেরকে আপগ্রেড করতে পারবেন। কোর্স ফি হচ্ছে আমাদের 2990 টাকা, এটাই একবারের জন্য। কোনোভাবে যে স্যার প্রতি মাসে মাসে কিনা, না, প্রতি মাসে না, একভাবেই। হ্যাঁ, 3 মাসের জন্য 2990, মানে খরচ সহ হয়তো 3020 টাকা বা এরকম পড়ে, এটাই। এছাড়া কোনো কোর্স নেই। আর প্রত্যেকটা ক্লাসের রেকর্ড ভিডিও থেকে শুরু করে পিডিএফ যা যা আছে। হ্যাঁ, ভোকাবুলারির জন্য অবশ্যই একজন লিখলেও ভোকাবুলারির জন্য ওয়ার্ড, ভোকাবুলারি না দিলে আপনি কথা কিভাবে বলবেন, মেমোরাইজ করতে হবে না। সো এই প্রত্যেকটা জিনিস স্যার আপনাদেরকে ফ্রিতেই দিয়ে দিবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমি যদি আপনাদেরকে একটু আমাদের প্রিভিয়াস ব্যাচগুলো দেখাই আপনাদেরকে, দেখবেন যে তারা ইতিমধ্যেই কথা বলা শুরু করেছে। ইভেন তাদের হোমওয়ার্কগুলো যদি দেখাই, এই যে এটা হচ্ছে আপনাদের আগের ব্যাচ, 27তম ব্যাচ। এখানে তাদের ক্লাসের অনুভূতি দেখতে পারেন, আলহামদুলিল্লাহ, সেম কোয়েশ্চেন, আলহামদুলিল্লাহ, অনেক ভালো, আপনার জন্য মন থেকে দোয়া, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এখন এখানে মূল জিনিসটা যেটা স্যার দেখাতে চাচ্ছে এটা একটু খেয়াল করেন। এই যে দেখেন আপনাদের প্র্যাকটিসটা কিভাবে হবে, এই যে দেখেন, এই যে এটা ভিডিওটা হয়তো অন হচ্ছে না, এই যে দেখতে পাচ্ছেন, আপনারা হয়তো আওয়াজ শুনতে পারবেন। এই যে ভিডিও করে করে, এবার একজন না, আমি যদি দেখাই সবাই, এই যে আরেকজন, এই যে আরেকজন, এই যে আরেকজন ভিডিও করে করে দিচ্ছে। এবং এখানে দেখেন ওনার এখানে কিন্তু স্যার লাভ রিয়াক্ট দিয়েছে, তার মানে ওনার কথাটা আরো সুন্দর হয়েছে। এবং এখানে সবাই, আপনি চাইলে চেহারা দেখাতেও পারেন, বা এই যে ওনার মতো চেহারা নাও দেখাতে পারেন। ওকে, এই যে দেখেন সবাই হচ্ছে গিয়ে দিচ্ছে। এই যে উনি ব্যবসা করছে, সো ব্যবসার মধ্যেই দিচ্ছে, কারণ এটা আপনার শখের বিষয়, আপনাকে দিতে হবে। সো এইভাবে দিতে দিতে কি হবে, আপনার জড়তাগুলো কাটবে। ওকে, এভাবে দিতে দিতে আপনার জড়তাগুলো কাটবে এবং মূলত আপনি আসলে শিখতে পারবেন। এটা হচ্ছে ক্লাসের গ্রুপ, যেখানে হোমওয়ার্কের মাধ্যমে আপনাদেরকে প্র্যাকটিসগুলো করা হবে। এবং দেখেন সবাই কনফিডেন্টের সঙ্গে কথা বলছে, ক্লাসের অনুভূতিও দেখতে পারেন, গ্রেট ক্লাস, আলহামদুলিল্লাহ, সবগুলা ক্লাস রেকর্ড, ইত্যাদি ইত্যাদি, তাই না? এই যে আবার এখানে দেখেন এই যে ক্লাসের রেকর্ডও দিয়ে দেওয়া হয়েছে। সো এগুলো হচ্ছে গিয়ে আপনারা পাবেন ইনশাআল্লাহ। সো যারা ভর্তি হয়ে যাবেন, গ্যারান্টি দিচ্ছে আপনার জন্য এটা ওয়ান অফ দ্য বেস্ট একটা কোর্স হবে ইনশাআল্লাহ। অনেকে বলেছেন, কয়েকজনের প্রশ্ন আমি নেওয়ার চেষ্টা করব, হালকা চ্যাট বক্সে করতে পারেন, কারণ অনেক মানুষ আছে। না, কোনো ডিসকাউন্ট হবে না, কারণ আপনি অ্যাকচুয়াল ভ্যালুটা পাবেন, আপনি কথা বলতে পারবেন, দ্যাটস ইট। হ্যাঁ, এবং আপনি এখান থেকে, একজন বলেছে ইন্ডিয়া থেকে, হ্যাঁ, ইন্ডিয়া থেকেও করতে পারবেন, অনেকেই ইন্ডিয়া থেকে করছে, কলকাতা থেকে, তারপর শিলিগুড়ি থেকে অনেকে করছে, সো করতে পারবেন, নো প্রবলেম। আচ্ছা,
ওকে, ঠিক আছে। সো আপনাদের কাছে আহ, আচ্ছা, অনেকে বলেছেন ক্লাস অনেক ভালো ছিল, থ্যাংক ইউ আসলাম সাহেব। এভাবেই মূলত হচ্ছে আপনি শিখতে পারবেন এইটুকুই, যদি কারো মন থেকে বা